আর এবার যে খবর আপনাদের জানাবো, কোচবিহারে যাচ্ছেন ২৬-এর ভোটের আগে। এবার কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর কোচবিহারে মুখ্যমন্ত্রীর। আর এই দুদিনের সফরের মধ্যে প্রশাসনিক বৈঠক রয়েছে জনসভাও। আজ কোচবিহারে পৌঁছে প্রশাসনিক বৈঠক করবেন। আর এর পাশাপাশি আগামীকাল কোচবিহার রাসমেলা ময়দান, সেখানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক হবে। সেই প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ দিতে পারেন জেলা প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে উত্তরে নজর দিয়েছেন। মালদা মুর্শিদাবাদের পর এবার কোচবিহার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর চক্রবর্তী এবং দেবজ্যোতি কাহালি, সরাসরি কোচবিহার থেকে। প্রবীর, আজ ঠিক কি কর্মসূচি এবং আগামীকালও থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভা করবেন, কি জানা যাচ্ছে? দেখো, এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস, এবং এসআইআর এর উদ্দেশ্য কি সেটা স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আমরা দেখেছি যে উত্তর ২৪ পরগনা দিয়ে শুরু করেছে তৃণমূল নেত্রী, শুরু করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে তিনি সভা করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন। দেখলাম গত সপ্তাহে তিনি মালদা মুর্শিদাবাদে সভা করেছেন এবং আজকে কুচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন জেলায় জেলায়, সেটা আজকে করবেন। কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হচ্ছে কুচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। একদিকে মতুয়াগড়ের নজর, অন্যদিকে মালদা মুর্শিদাবাদগড়, সেখানে বিজেপি বা রাজনৈতিক মহল মনে করছে যে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার প্রতিবাদে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদকে আশ্বস্ত করে এসেছেন যে রাজ্য সরকার যেমন ডিটেনশন ক্যাম্প করতে দেবে না, পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর যাতে কোনো ব্যক্তির নাম বাদ না যায় যারা একদম ভোটার, সেটা নিশ্চিত করবে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আজকে কুচবিহারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় দিক থেকে। একদিকে এনআরসি যে শুরু হয়েছিল, সেই দেখবে কুচবিহারের মাটি থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। পাশাপাশি দাঁড়িয়ে এই বাংলা বাঙালি হেনস্থা, সেটাও কিন্তু কুচবিহারের মাটি থেকে শুরু হয়েছিল। এবং এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কুচবিহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সেখানে দেখা গেছে এসআইআর আতঙ্কে একজনের মৃত্যু হয়েছে, একজন বিএলও তার পথ দুর্ঘটনা তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে। সুতরাং রাজ্য জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তিনি কুচবিহারে যাবেন, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু কুচবিহার নয়, যেটা জানা যাচ্ছে যে আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। মতুয়াগড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, মতুয়াগড়ে যেমন নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের, পাশাপাশি আজকে কিন্তু কুচবিহারে যাচ্ছেন, সেখানে কিন্তু রাজবংশী ভোটের একটা প্রভাব রয়েছে। সেই রাজবংশী ভোট ব্যাংক কিন্তু কার্যত দেখা গেছে কুচবিহারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় সড়ো ফ্যাক্টর যে কোনো ভোটে। আমি ঠিক এই জায়গাতেই দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু দেবজ্যোতির কাছে জানতে চাইবো, দেবজ্যোতি, কতটা ফ্যাক্টর এই রাজবংশী ভোট? আর এই রাজবংশী ভোট তারা কতটা শাসক দলের পক্ষে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, রাজবংশী ভোট কিন্তু একটা ফ্যাক্টর কোচবিহারে, এটা বলাই যেতে পারে। কারণ রাজবংশীর যে প্রধান, যে রাজবংশী সম্প্রদায়ের যে অনন্ত মহারাজ, তিনি কিন্তু বিজেপির রাজ্যসভার সাংসদ, এবং অপরদিকে বংশীবদন বর্মন, তিনি জিসিপি এর কিন্তু আরেক কিন্তু নেতা, এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং বংশীবদন বর্মন কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এবং তিনি কিন্তু রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান সহ কিন্তু একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে ছিলেন। এবং যে রাজবংশী ভোট যেটা ফ্যাক্টর বলা হচ্ছে, সেই রাজবংশী কিন্তু ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু রাজবংশী ভোট কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে বংশীবদন থেকে মহারাজ, যেই অনন্ত মহারাজকে নিয়ে এত জল ঘোলা, তিনি কিন্তু এখানেও কিন্তু ফ্যাক্টর। অর্থাৎ রাজবংশী ভোট দুই দিকে ভাগ হতে পারে, একদিকে অনন্ত মহারাজ, একদিকে বংশীবদন বর্মন। এই জায়গার থেকেই যে আজকে যে মুখ্যমন্ত্রী আসছেন কুচবিহারে, এখানে এসে তিনি কি বার্তা দেন রাজবংশীদের নিয়ে, সেদিকে কিন্তু তাকিয়ে সবাই। অপরদিকে আজ বেলা 1টা নাগাদ কিন্তু তিনি কোচবিহারের এভিনশিল কলেজের মাঠে তিনি এসে পৌঁছবেন হেলিকপ্টারে করে, এবং বিকেল 4টার সময় কোচবিহারের রবীন্দ্র ভবনে কিন্তু তার প্রশাসনিক বৈঠক রয়েছে। এবং তারপরেই কিন্তু তিনি আজ রাতে কিন্তু রাত্রে কিন্তু কোচবিহারের সার্কিট হাউসে থাকবেন, এবং আগামীকাল তার জনসভা রয়েছে। এবং যে আজকে তিনি কোচবিহারে যে প্রশাসনিক বৈঠক করবেন, সেখানে কিন্তু তিনি কোচবিহারের কি কি উন্নয়ন হয়েছে, কোচবিহারের প্রতি কোচবিহারকে কি কি দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যে উন্নয়ন কি হয়েছে কিন্তু সব খতিয়ান কিন্তু তিনি দেখবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে ইতিমধ্যেই কিন্তু পুলিশি তৎপরতা শুরু হয়েছে, এবং অপরদিকে
অপরদিকে কোচবিহার জেলা জুড়ে কিন্তু একটি তৃণমূলের কর্মীদের কিন্তু উচ্ছ্বাস রয়েছে, কারণ 2024-এর পর কিন্তু আবার নতুন করে এই 2026-এ 2025-এ কিন্তু আবার 1 বছর পর কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহারে। স্বভাবতই তৃণমূল কংগ্রেসরা ইতিমধ্যেই কিন্তু খুশি। তবে অপরদিকে যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু আজ প্রশাসনিক বৈঠক করার পরে তিনি কিন্তু কোচবিহারের সার্কিট হাউস থেকে কালকে কিন্তু আগামীকাল জনসভা করে তিনি কিন্তু আবার কৃষ্ণনগরে বেরিয়ে যাবেন। দেবজ্যোতি, প্রবীর, তোমাদের দুজনকেই ধন্যবাদ। 34% রাজবংশী ভোট গোটা কোচবিহার জেলাতে। আর এই রাজবংশী ভোট থাকবে কার পক্ষে, বিজেপি নাকি তৃণমূল? আজ এবং আগামীকাল মুখ্যমন্ত্রী কোচবিহার সফর থেকে রাজবংশীদের উদ্দেশ্যে কি বার্তা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে সেদিকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।